আরে আমরা এমন একটা ইবাদতখানা পাইলাম রে ভাই, যেই কোন ধর্মের মানুষ আমাদের মসজিদটা দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। আমরা অন্য অন্য ৩৫০০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যে ইবাদতখানা আছে, তাদের ধর্মের যে ইবাদতখানা আছে, আমরা দেখলে কি চিনতে পারবেন? কথা কোন চেনা যাবে? কিন্তু আমাদের ধর্মের ইবাদতখানা সবাই চেনে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি আজকে আপনাদের মাঝে চরকজিরির জমিনে আলোচনা করব। সকালবেলা মসজিদে মাইকিং হলো, এই মসজিদটা সেট করার সময় তখনও মাইকিং করলো, আমার নামে প্রচার করা হলো, আজকের প্রধান বক্তা অমুক, আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী আইব রে চরকজিরি বাসীরা, আমার রহমতের নবী আইব। আমার আল্লাহ মাইকিং করলো, আমার আল্লাহ প্রচার করলো, আমার আল্লাহ ব্যানার টানায়া দিল, আমার আল্লাহ মাইকিং করার জন্য, প্রচার করার জন্য আদম নবীরে বানাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী আইছে রে চরকজিরি বাসীরা, আদম নবী আসছে, আমার নবীর গুণগান গায়, ঈসা নবী আসছে, মুসা নবী আসছে, হারুন আলাইহিস সালাম আসছে, যতগুলো নবী আইছে গো, সবাই আমার নবীর গুণগান গায়, আমার নবীর প্রচার করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ার ভিতরে এমন একজন নবীর ঘটনা আজকে আমি আলোচনা করব রে ভাই। সূরা সাদের আয়াত নম্বর ভালো করে শুনে নাও। সূরা সাদের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করেন, আমার নবী এই জমিনের ভিতরে এমন একজন নবীরে পাঠানোর কথা উল্লেখ করে দিয়েছে হাদিসের ভিতরে, যেই নবীটার ব্যাপারে আমার নবী সাহাবীদের মাঝে আলোচনা করেছে। আল্লাহু আকবার কম। যেই নবীটার নাম ছিল বাজানা আইয়ুব নবী। আমার আগে যে বক্তা সে বক্তা করে গেল, আর গেল, এই যে আলোচনা করছে, অনেক মজা লাগছে আমার কাছে। আইয়ুব নবীর স্ত্রী ছিল রহিমা। কি নাম? রহিমা এমন একটা সুমা মারছে রে ভাই, প্রতিটা আলেমের মুখে আপনারা শুনতে পাইছেন। আইয়ুব নবীরে বলেছিল, স্বামী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বলতে পারি না, আপনার পিঠ মুবারকে আমি একটা চুমা দিতে চাই, আপনার পিঠের উপরে একটা চুমা দিতে চাই। আইয়ুব নবী কই, বিবি রে ও বিবি, আমার গালে না দিয়া, আমার ঠোঁটে না দিয়া, আমার কপালে না দিয়া, আমার বুকের উপরে চুমা না দিয়ে তুমি পিঠের উপরে কেন দিতে চাও? বলে, স্বামী গো, আমার মনে চায় আপনার পিঠের উপরে যদি আমি একটা চুমা দিতে পারতাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা রঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোথায় চুমা দিবে? একসাথে বলেন, পিঠের উপরে একটা চুমা দিতে চাইছে। আইয়ুব নবীর স্ত্রী রহিমা পিঠের উপরে চুমা দেওয়ার জন্য পাগল পাড়া। আইয়ুব নবী কয়, ঠিক আছে, তুমি দিতে চাইলা দাও। এইবার রহিমা একটা চুমা মাইরা দিছে গো। কয় মিনিট লাগবে? এই যুবক বলাবন কথা কয় না গে, তুই বিয়ে করলে যে কতক্ষণ থাকবে আল্লাহ জানে। ঠিক আছে, ওইটাই বেটা সওয়াল, ওইটাই খাঁটি। একটা চুমা দিতে স্বামী স্ত্রী
এই আপনারা কইেন না, ওই হুজুর কইছে যে স্বামী স্ত্রী একটু মহব্বতের কথা কইেন, তো স্বামী স্ত্রী মহব্বত না খালি গুতাগুতি হয়। হ্যাঁ ও তাই, খালি গুতাগুতি, গুতাগুতি আগে বন্ধ করি। রহিমা একটা চুমা মারতেছে স্বামীর পিঠে, কোথায়? তাও আবার কোন জায়গায় জানেন? রহিমা দেখতেছে সর্ব অঙ্গ প্রত্যঙ্গে যতগুলো জায়গায় পোকা ধরছে, যতগুলো জায়গায় গোস্ত পোকায় খাইছে, কিন্তু পিঠের উপরে একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড় গর্ত। এই গর্তের ভিতর পোকা কিলিবিলি করতেছে, না জানি ওই গর্তের ভিতরে বেশি কষ্ট হইতেছে। এই জন্য রহিমা চিন্তা করতেছে, আমি এই গর্তের উপরে একটা চুমা দিতে চাই, আমার নরম ঠোঁটটা আর নরম জিহ্বাটা দিয়ে নাড়াইলে তাহলে আইয়ুব নবী একটু মজা পাবে, একটু শান্তি পাবে। এই জন্য তিনি কি করলেন, ওই গর্তের উপরে ঠোঁটটা লাগায়া 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, কিন্তু চুমা বন্ধ হয় না। আইয়ুব নবী কয়, এই রহিমা তুমি কেমন চুমা দিলা, যেই চুমা এতক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারো না। অনেকক্ষণ পরে যখন চুমা বন্ধ করে পালাইছে, এবার ঠোঁটটা তুলে বলতেছে, স্বামী গো আমি আপনার চুমা দিলাম যেখানে, এইখানে শুধু চুমার জন্য নয়, ওইখানে একটা বিশাল বড় ক্ষত, এই ক্ষতটা যে অনেক রক্ত জড়তেছে, অনেক পোকা লাগছে, আমি একটু জিভ বেঁধে এখানে নাড়ায় নাড়ায় পোকাগুলো একটু ছাড়াইলাম যাতে একটু আপনি আরাম পান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিবিরিয়া হ্যাঁ এমনি এমনি ধরে না, এমনি এমনি ধরে না, কথা কবে গেলে অনেক দূর যাইব না, চাদর দিয়া বিড়ির গন্ধ। পাঞ্জাবি খুলছে হেটা দেও বিড়ির গন্ধ, আইটা গেলি বিড়ির গন্ধ, হুইবের গেলি বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, তোষুকে বিড়ির গন্ধ, আবার ল্যাপের ভিতর মাথা নিতে পারে না, তোমার দিব কোন থেকে? এখন মহিলারা কইতেছে হুজুর উচিত কথা কইছে, ওরা খুব খুশি হয়েছে, দেখেন টিয়া ভাড়া দিব না, হ্যাঁ আমার আমি টাকালে মাহফিল করছি, যে টাকা আমার সাথে কন্ট্যাক্ট করছে তার চেয়ে বেশি টাকা ওরা দাদি করছে। না আগে মারবে কোন টিয়া তো আসে না। তাহলে আইয়ুব নবীরা চুমা দিছে কত জায়গায়, কতক্ষণ মহব্বত ছিল কি ছিল না? একসাথে বলেন ছিল। বন্ধুরা রে আমার আজকে মানে মাইকে কেমন সেট করতে পারতেছে না, মানে আমি বলছি কেমন জায়গায় জানি বালিশ দিলে তাও তো মনে হয় কাম হতো, মানে এটা আমার সাথে সেট খায়, মানে একটু আরাম পাচ্ছি না। হ্যাঁ তুলে দিলে তো হচ্ছে না, তুলে দিলে তো আরো উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যা হবে রয়ে গেছে, যা হচ্ছে কপালে কথা হবে সকালে, এখনকার মতো ওয়াজ করি নাকি কোন? বন্ধুরা রে আরে আইয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে রে ভাই, এমন একটা ধৈর্যশীল নবী, ভালো করে শুইনা না, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষা দিছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পাস, আমার নবীও পরীক্ষায় পাস গো, আদম নবীও পরীক্ষায় পাস, সব নবীও পরীক্ষায় পাস। আরে আইয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে, আমার আল্লাহ আইয়ুব নবীরে এত ভালোবাসে রে ভাই, এত ধন সম্পদ দিছে, এত অর্থ দিছে, এত সম্পদ দিছে, আইয়ুব নবীর এই ব্যবহার দেখা গো ইবলিস শয়তান পর্যন্ত জইলা পুরা মরে। এইবার তারা বলল আইয়ুব নবীরে দে দে আজকে ওয়াজ করে থামা থামা করে উসা দেবেন নে মা তুই তো ছোট গারা গারা তো করেন না আর কি গারা এটা উসা করে দেবেন এই আজকে তামা তামা করে এলাম। হ্যাঁ কি চলবনি একে রবো নাকি? এই কেউ ডিস্টার্ব করিস না, ওয়াজ করতেছি, আমি ফোন টোন দিস না কেউ। এখন আপনারা আমাকে দেখতে পারতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি, তাই না? আর এতগুলো অন্ধের ভিতরে আছে
আল্লাহু আকবার। আইয়ুব নবীরে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। প্রত্যেকটা নবী রাসূল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আইয়ুব নবীর বাড়ি আছে, আইয়ুব নবীর সুন্দর ঘর, আইয়ুব নবীর বিবি আছে, আইয়ুব নবীর ছেলে আছে, মেয়ে আছে। এ আমার মুরব্বি বাবাজিরা গো, কাসাসুল কোরআনের ভিতর আজকে সকালে আমি পড়লাম, আজকে আমি পড়ছি, সেই আলোচনাটা আপনাদের মাঝে দিতেছি, ভালো করে শুই না নাও। আমি আসার সময় মোবাইলে আবার স্ক্রিনশট দিয়ে নিয়ে আইছি, আপনারা আবার কোন থেকে পড়তে ঠিক আছে নি কোন ডাবল ঠিক। বন্ধুরা রে আমার, আইয়ুব নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে দেখা যাও। এইবার কিছু ইবলিস শয়তান মিলিয়া এবং তার ছেলেপেলাদেরকে বলল, আইয়ুব নবী আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, এমনি এমনি গায় না রে। আইয়ুব নবীর তো কোনো চিন্তা নাই, আইয়ুব নবীর তো কোনো ভাবনা নাই। হ্যাঁ, মানে তার সম্পদ আছে, সবকিছু আছে, তার তো কোনো চিন্তা নাই। এই যে যেমন আমি আপনাদেরকে বোঝাই, অনেকেই বলে যে আমি ওয়াজ করব, আমি ওয়াজ শুনতে যাব, আমার তো কামাই করতে হবে। ইমামতি করুক, যেই কাজ করুক, তার যদি টাকা পয়সা সম্পদ না থাকে, খাওয়ানোর কিছু না থাকে, তার বিবি থাকবে, বেজার লাগবে না? এত ইমানদার তো কেউ হয় না যে মানে না খায়া ইবাদত করবে। তাহলে আমাদের কি ইবাদতও করতে হবে, রিজিকও তালাশ করতে হবে। এজন্য আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার, আইয়ুব নবীরে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছে ভাই, এত সম্পদের মালিক বানায় দিয়েছে। আইয়ুব নবী আচ্ছা মতো দান করে, যে যেমন চাই মনের মতো দান করে। আইয়ুব নবী জিকির করে গো, আল্লাহর কাছে মজা লাগে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আমার আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আইয়ুব নবী আল্লাহর জিকির করে রে, উল্টা ডাববাসীরা আইয়ুব নবীর ব্যাপারে এইবার ইবলিস শয়তানে কয় না 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 না, হইতে পারে না। আইয়ুব নবী এমনি এমনি জিকির করে না। আল্লাহ গো, এত সম্পদ দিও, তার তো কোনো টেনশন নাই, তার সব কিছুই আছে। আল্লাহ কয় আমি যদি এইগুলো উঠায়া নেই রে, তারপরও আমার আইয়ুব কোনদিন আমার বিপদে যাবে না, বিপদে আমি হইব না। এইবার ইবলিস শয়তান কয় ওর সম্পদগুলি তুমি নিয়ে নাও। এইবার আমার আল্লাহ এমন ভাবে নিছে রে ভাই, আইয়ুব নবী কথা বলে, দিনের কথা বলতেছে, এমন সময় একটা খবর আসে। একজন খবর দিতে, হুজুর আপনার 100 উট জায়গায় মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আমার যদি একটা গরু মেরে যায়, কি কইল রে, দিমুদর কথা কোন ঠিক কিনা? আর সে কি বলতেছে, কত মজা, আলহামদুলিল্লাহ। মানে কি শুকরিয়া করছে কার? এখন কি ব্যাপার, আপনার এতগুলো উট জায়গায় মরে গেছে, আর আপনি বলতেছেন খুশি হইলেন আলহামদুলিল্লাহ। আমি কি করব? যার সম্পদ বন্ধুরা রে আমার, বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, এত কিছু বাহাদুরি করলাম, নিঃশ্বাস বন্ধ হইব, সব শেষ। এই জন্য আমি বলি যে যত রঙ বেরঙ যত কিছু সাজাই না কেন, নিঃশ্বাস বন্ধ হবে, কোনো কিছুর দাম নাই। কথা ঠিক না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে।
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি আসলে নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি যা আছে এই সাউন্ড দিয়ে আজকে চালা লাগবে নাকি এখন আর যত যাই কই আমি বলি যে ভাই একটু সাউন্ডটা ভালো করলে সেটা আপনাকে তো বললাম কোনে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আপনি ঘরে শুনলে আমারও শুনবেন নাকি আপনি ঘরে বাটামি খুলে আমার বাটামি খুলে যখন আপনি ঘরে বাটাম ফাটাফাটা বা বলবো আমি বাদ আল্লাহ করে বন্ধুরা রে আমার এইবার আয়ব নবীর উঠ মইরা গেছে রে সার কই দূরি বাসিরা আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ একটু পরে খবর আইছে গো আয়ব নবীর যতগুলো দুম্বা ছিল সবগুলো দুম্বা মারা গেছে আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ আয়ব নবী কয় আল্লাহর মালা আল্লাহ নিছে গো আমার কোনো দুঃখ নাই এইবার কিছুদিন পার হয়ে যায় ইবলিস শয়তান কয় আরো তো আছে বলে কি আছে এইবার বলে ইবলিস শয়তান বলতেছে আয়ব নবীর তো সন্তান রয়ে গেছে যত কষ্ট হোক না কেন সন্তানের চেহারা
চেহারার দিকে তাকাইয়া সব ভুইলা যায়। এইবার আয়ুব নবীর যেই সন্তানগুলো পড়তে দেওয়া হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যেই কামরার ভিতরে ঢুকানো হয় ওই কামরার ভিতর থেকে এইবার যিনি উস্তাদ ছিল উস্তাদটা বের হয়ে যায় কামরাটার ভিতরে ডইসা সন্তানগুলো মারা যায়। কোন কোন তাফসীরকারক উল্লেখ করা হয় 6 জন, 4 জন ছিল মেয়ে, 2 জন ছিল 4 জন ছিল ছেলে, 2 জন ছিল মেয়ে। এইবার 6 জন যখন মারা যায় আয়ুব নবীর কাছে খবর চলে আইছে, হুজুর আপনার সন্তানগুলো মারা গেছে। আয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহই নিয়েছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এত বড় বড় ক্ষতি হয়ে যায় তারপরেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা এত বড় বড় কিছু পুরস্কার পাইলাম, ফসলটা ভালো হইল, সরিষাটা ভালো হইল, ক্ষেতের ফসল ভালো হইল, গাছের ফল ভালো হইল, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আরে এত সুন্দর রিজিক খাইলাম আল্লাহর দেওয়া খাবার, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নামাজ করে আজ থেকে শিক্ষা দিয়ে যাও। আয়ুব নবীর সন্তান মইরা গেছে, আয়ুব নবীর বাড়িটা ধ্বংস হয়ে গেছে গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আয়ুব নবীর যতগুলো কামলা ছিল রে ভাই, যার যার মতো বিদায় চাই হুজুর গো, আপনার বাড়ি কাজে নাই, আমি আর কেমনে থাকবো, আমার তো বেতনের দরকার। আপনার যদি সম্পদ না থাকে আমার কেমনে বেতন দিবেন? আপনি তো এখন বাদ পান না, আমরা কেমনে থাকবো? কথা বোঝেন নাই? আপনারই তো এখন কিছু নেই, আমার কি দিয়ে চালাবেন? অতএব আমার তারা খুব সম্ভব না, একে একে সবাই বিদায় হয়ে যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও। আরে সবাই যখন বিদায় হয়ে যায় রে সরকই জুরিবাসীরা, আয়ুব নবী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে সবাই রে বিদায় দেয়। আয়ুব নবী রে আমার আল্লাহ কোন কোন রেওয়াতের ভিতর আছে পায়ে থেকে একটা ফুসুরি বের হয়, কোন কোন রেওয়াতে আছে হাতের ভিতর থেকে একটা ফুসুরি বের হয়, একটা ফুসুরি থেকে সর্ব অঙ্গ পতঙ্গ এইবার ব্যথা শুরু হয়ে গেছে রে, সর্ব অঙ্গ পতঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে এই দেহটা এইবার কিরায় আক্রমণ করে পালাইছে। পোকাগুলো যখন আয়ুব নবীর গায়ে এইবার গোস্তগুলো টুকায় টুকায় খায়, আয়ুব নবীর শরীরটা পয়সা দুর্গন্ধ বাড়ি হয় রে, গ্রামবাসী থাকতে পারে না। পাড়া প্রতিবেশী মহিলারা কয়ে এই মানুষটাকে বাড়ির ভিতর রাখা যাবে না, এই মানুষটা যেই বাড়ির ভিতর থাকে তার আশেপাশে আমরা থাকতে পারবো না। এইবার যায়া বুঝায় রহিম আরে ও রহিমা, তোমার স্বামীরা যদি বাড়িতে রাখো আমরা তো থাকতে পারি না, এত দুর্গন্ধ বের হয় ও রহিমা, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি তোমরা এই গ্রাম থেকে বের হয়ে যাও, তোমরা জঙ্গলে জঙ্গলে যা রাত কাটাইবা, এইখানে তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না। এইবার রহিমা গ্রামবাসীর কাছে কাজিন দেওয়ার কয় আমার আর কয়েকটা দিন টাইম দেন, আমি মনের মতো করে চিকিৎসা করব। আরে এত ডাক্তার এত কবিরাজ দেখানো হয় রে ভাই, কিন্তু আয়ুব নবীর রোগ সারে না, রোগ দিছে কে? আরো জোরে, আয়ুব নবীর রোগ সারে না রে ভাই। বিবিও এইবার স্বামীরে সারে না, বিবিটা স্বামীরে মনের মতো করে আদর করে। রাত্রিবেলায় স্বামীর কানে কানে বোঝাই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? জোরে কর। আল্লাহর কথা বলা হয় রে ভাই। আয়ুব নবী উঠতে পারে না, বসতে পারে না। এইবার স্ত্রীর যে চুলটা আছে ভালো করে শুইনা নাও, চুল ধরে আয়ুব নবী ওঠে গো, চুল ধরে বসে আবার চুল ধরে শুয়ে পড়ে। আয়ুব নবী এইবার রহিমার মাথার চুলটা উঠতে এবং বসতে এবং শুইতে ব্যবহার করে। আল্লাহু আকবার কর। আর আমাদের বিবি ঘরে মাথার চুল বক কাটিন আছে, অর্থাৎ দাড়ি বড়, কথা কোন ঠিক কিনা?
হ্যাঁ কি আবার হাসতেছেন কে? কথা কোন ঠিক কিনা? সাইডটা ফাইটে যে কি করে ফলাইছে, আবার মাঝে মাঝে ঝাঁকি দেয়, আছে না নাই? আমি এই যে আমাকে এই যে ভাই আপনার নাম কি? হ্যাঁ আব্দুল জব্বার ভাই আমাকে বলছে, আমাকে ঘরের থেকে বলছে হেরে এসে গেছে হুজুর স্বামী স্ত্রীর বিষয়টি কথা বলেন, মহিলাদের বিষয়। আমি মহিলাদের বিষয়, মহিলাদের যে ভুল সেগুলো তো বলতেই হবে নাকি গণ, মহিলাদের ভুলের কথা বলি। আর আমাকে মানুষ ফোন দিয়ে মহিলারা কয় হুজুর আপনি কি আরো ওয়াজ জানেন না? কোনো কিসের ওয়াজ? আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা বলেন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা বলেন। আমি বলি তোরা দোষ করস কেন? একটু মোবাইলের ভিতর ঢুকু, ফেসবুকে যা দিই ঠাস করে এসে ওরা বসে কথা বোঝেন নাই? তাহলে ওখানে শান্তি নাই, ইউটিউবে যাবো ওখানে শান্তি নাই, টিভির পর্দা খুলবে ওখানেও মহিলা ঠাস করে আগে আসে, রাস্তায় বের হবেন সেখানেও মহিলা, আছে না নাই? গোসল করতে যাবেন নদীর ঘাটে, চা দেখবেন ব্রিজের তলে, হলেও মহিলা। বাসে উঠবেন সেখানেও চারদিকে মহিলা, বাজারে যাবেন ওখানেও মহিলা, রাস্তাঘাটে যেখানে দাঁড়ায় সেখানে মহিলা, মার্কেটে গেলে তো মহিলার অভাব নাই। ওদের জ্বালায় এবার মার্কেটটা পুরো বুক। আর আমরা যদি পাঞ্জাবির কাপড় কিনে, এই যে আজকে এই যে আমি আসার সময় যে আমার ড্রাইভার দেখছে, তাহলে এই যে পাঞ্জাবির কাপড় কিনতে গেলে আমরা একটু দামাদামি করে, হুজুরের দিকে একটু বেশি বেশি দামাদামি করে। পাঞ্জাবি কাপড় কিনতে গেলে কয় কি কয় হুজুর এই গলিতে আসার দরকার নাই, উজে উড়ে যান। আর ওড়ে গেলে কয় ওড়ে যান, ওড়ে গেলে কয় গাউছে যান, ওড়ে গেলে কয় ওড়ে যান। আর মহিলারা গেলে কয় আপা আসেন। খালি টুল, আপনি জানেনই তো না। আপা আইছে রে, আপা ফ্যান দে, ফ্যান, আপা চা খাবেন? আপা গেলে বসতে দেয়, চা খাতে দেয়, আবার ঘুরতেও দিব। ওখার যে বাপ লক্ষণ, আর আমরা গেলে সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? এই আমি বলছি এক জায়গায় ওয়াজ করছি যে ভাই আমি যদি সারা রাত ওয়াজ করি আপনারা আমার কথা মানবেন না। আমি যদি ওয়াজ করি যে আপনার ঘরের ভিতর শান্তি আসবে, এক নম্বরে আপনারা কি করবেন, কোরআন তেলাওয়াত চালু করবেন। হুজুর পারবো, তাহলে এবার আরেকটা পুরুষ সওয়ালের কাজ দেখি, ঘরে যে ডিশের লাইন আছে কাটে দিবেন। আর কি পারবো? আর আমি কি সিরিয়াল, আমি কি অন্য কিছু দেখি? আমি মাত্র 2টা সিরিয়াল দেখি, মাত্র দুইটা। কয় কি কয় এতগুলো আমাদের চ্যানেল, তার ভিতর তোমাকে সব চ্যানেল ডাউন করে দিছি। আমি মাত্র 2টা চ্যানেল দিছি। কয় কি কি নিছাও? কয় স্টার বাংলা, জি বাংলা। স্টার স্যার জি বাংলা না, 2টা নিছে। কোডা? আর আমি তো ওগুলো দেই না, বুঝি না তো। ওরা 2টা নিছে, দেখবেন এই যে ফজর আসরের নামাজ পড়বে না সমস্যা নাই, এশারের নামাজ পড়বে না সমস্যা নাই, ফজরের নামাজ পড়বে না সমস্যা নাই। কিন্তু একদিন কোনো অনুষ্ঠানের কারণে যদি সিরিয়াল দেখা মিস যায়, ফজরের নামাজ পড়ে 8-7 করে আগে বসে ওই কাজা আদায় করে। আবার ওরা সিস্টেম করছে যে রাতে মিস করে হেলে আবার সকালে দেখায়। মানে ওটা কি রাতে মিস করছে, ফরজ মিস করছে, কাজা আদায় করায়। কথা বোঝেন নাই? আছে না নাই? আমি কই তাহলে ওটা কাটে দাও, দেখবে তোমার বিবি ভালো হয়ে গেছে, এবার তোমার মনের মতো করে আদর করবে। রহিমা যেমন স্বামীরা এরকম আদর করছে, আধা ঘন্টা পর্যন্ত চুমো দিয়ে চুমো শেষ হয় না, পচা জায়গায় চুমো দিয়ে এতক্ষণ লেগে থাকে। আর তোমার তো ভালো জায়গা, সারা রাতেও শেষ। তুমি এই কাজটা করো, এই বেলায় তার কে পারবে না। তুমি আর সুখ পাইবে করে, স্বামী স্ত্রী মিলতা না, কেন মিল থাকে না? তোমার বিবি সারা দিন ওই সিরিয়াল নিয়ে পড়ে থাকে, সারা দিন থাকে শাকিব খান, শাহরুখ খান, রাইতে হওয়ার সময় এসে দেখে কালা কোন সে জ্বালা কোন তুমি দেখলো কি? ও এখন রাইতে শুয়ে থেকে পাবে, সারা দিন দেখলাম কি এখন পাইলাম, এই জ্বালাই তো আর ভালো লাগে। একটু বসতে দেন, হায় রে কি জ্বালা হয়ে যাবে আল্লাহ জানে। হ্যাঁ কানায় কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ। কোন কি ভালো লাগেনি? সবাই কোন ভালো লাগে? এই যারা আসতেছে, যারা আসছে, এই যে হলো নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? এই প্রেমিকদের সামনে আমার নবীকে একটা গজল উপহার দিয়ে, আমার নবীর একটু শোনায় দেয়, আমার নবীও খুশি হবে। গভীর রাতের একটা শান্ত নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
সমস্যা আছে? এটা টান দিলে কি সমস্যা হবো? এগুলো তো পারবেন না, খালি পারবেন ঝাঁকা 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 ঝাঁকা। সকালবেলা ইয়ারফোন নিয়ে কি জানি কয় যে কানের ভিতর ঢুকায়, দুটি ইয়ারফোন নিয়ে মুত্তর বইছে, তার মুত্তর একটু বয়, ও দাঁড়া থেকে শুরু করছে মেশিন স্টার্ট। কে পিছন দিকে মুততে পারে এটা নরে, মানে কি ডিজে গান শুনতেছে, আনজা সালাম দিয়ে সালাম উত্তর নেই, কি রে রাগ করে নাকি মূর্তির মতো করে দিল, চিন্তার বিষয় না। এই কি হয়েছে? ও হুজুর সালাম কি শর্ট করে আনাইছে, হ্যাঁ সালাম দে সবাইকে, হ্যাঁ তোমারও কে কই হুজুরে এমনি এমনি প্রসাব করলে তো প্রসাব করো, ঠিক আছে এরকম করো কে কে তা আপনি বুঝবেন না, কোনো এটা বুঝাও। এটা কি ডিজে দেখছেন? আবার এই ডিজে আম মুরব্বিরা এই ডিজে বলে আছে না নাই? কোনে জানি কোনে জানি দিকে এক মুরব্বি, ও ডাক্তার না ওষুধ কিনে, ওষুধ 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 কিনতে গেছি, সেখানে এক মুরব্বি বিড়ি তো কারো কাছে নেই, দেহা মুরব্বি এটাই বানাই নাকি বিড়ি খাইতেছে, মানে বিড়িটা টানও দিবে পারতেছে না, এত কাশি, এর ভিতরে বিড়ি টানতেছে, এর ভিতরে বিড়ি টানতেছে। তাহলে আমি একটা হুজুর মানুষ, তুই দেখছো আমি তো শুধু এখানে না, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ দিলে আপনি দাঁড়ালে মোটামুটি 10 জন মানুষ থাকলে, মানে যারা ইউটিউব চালায় ওরা তো আমার সিনেমা ফেলায়, তাহলে মুরব্বি তাহলে একটু হুজুর মানুষ দেখছে শুধু ফালা দিবি না, ও আমাকে দেখে আরো মানে বুড়া হয়ে গেছে, তো বিড়ি টানা বাদ যাইতেছে না। সারা রাত বড় এই বিড়ি খোর সারা রাগ করতেছেন নাকি? ভাই রাগ করেন না, আপনি যে বিড়ি খাইতেছেন আল্লাহ না করুক এই খাওয়ানো অবস্থায় মৃত্যু হতে পারে না ভাই। অনেক মানুষ ভাত খাইতে খাইতে মারা যায় না, ঘুমাইলে মারা যায় না, রাস্তায় নামলে মারা যায় না, যে কোনো ভাবে মানুষ মারা যেতেই পারে, কথা বল ঠিক কিনা? তাহলে এই যে চাষা সারা রাত বড় বিড়িটা ফুট করে কাশতেছে আর বিড়ি টানতেছে, কাশাই এত কাশি। আচ্ছা এই যে আপনারা চা খান, যারা এই চার কাপের উপর যদি লেখা থাকে এই চা পান করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, খাবেন? ক্যান্সার হবে, খাবেন না? চা খাবেন না, বিড়ির কথা বাদ দেন, ওটা না 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 না। শোনেন আমি বলতেছি, আপনি অত দূর যাবেন কেন? একটা বিস্কিটের প্যাকেট কিনলে আমরা মেয়াদ দেখি কি দেখি না? কথা বল, একটা তেলের বোতল কিনলেও আমরা মেয়াদ দেখি, মেয়াদ পুরো গেলে আপনি কিনবেন না? হ্যাঁ, তাহলে ওই একটা বিস্কুটের প্যাকেট কিনলে আপনি মেয়াদ দেখে খাইতে পারেন, আর ওই যে বিড়ি খাইতেছেন ওখানে লেহাই রয়েছে মৃত্যু, তাহলে তারপরে ওই বিড়ি খায়, এরকম বিড়ি খোর আসলে নাই। ও যাই না শুনে কাশি খাইতেছে আর খায় খায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, ওয়াজ করে বলছি বিড়ি খাওয়া যাবে না, বিড়ি একদম নিষেধ, বিড়ির কথা নিষেধ করছি। হে লোক কি বলেন কান্দেন কে? আমি কি কান্দার ওয়াজ করতেছি? এ আমার কয় কি হুজুর আপনি বলি কান্দেন, আমার একটু কান্দা আমাদের ঠিক যায়। আমি কই আবার হে আবার কান্দা শুরু করে দিই, পরে কান্দে এ কি কান্দার ওয়াজ করতেছি আর বিড়ি খাওয়ার উনি ওয়াজ করছি যে ভাই বিড়ি খাওয়া যাবে না, জর্দা গুল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিসারিং পিসারিং কোডিং ভাং সরো শাসি জিরোইন পেট্রোলিয়াম আবার টনিক ভডকা একদমই বেশি তো। তাহলে এই যে যতগুলো নেশা আছে একটাও খাওয়া যাবে? এই নেশা অবস্থায় যদি খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ না করুক যদি মারা যায়, তার কালে মানুষ হবে? তাহলে আমি ভালো ওয়াজ করি নাই। আবার খায় খায় বাথরুমের ভিতরে যা বিড়ি খায়। আমি এই ওয়াজ করছি তো এক মুরব্বি আমাকে আর হলে কিছু কয় নাই, আমাকে হুজুর ওয়াজের শেষে একটু দেখা করে, আমি কি করে কিল লেগে আমি ওর চিন্তা করতেছি তাহলে হার কোনো সমস্যা হলো নাকি। আমি ওয়াজের শেষে হে আমার ঘুরে যাবে কি, মানে আগে মানুষ দেখতেছে হুজুর একটা কথা কম কোন আপনি যে ওয়াজ জানেন না হে ওয়াজ করেন। আমি বললাম মানে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? দেখেন জ্ঞান নাই থাকতে পারে নাকি? তাহলে আপনি এটা আমাকে বুঝাই দেন। হুজুর বিড়ি যে সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, হাফ কেজি দুধ খেলে যে উপকার হয় একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আবার খাই খাই লাস্টে আবার দেখি একটা সুখ টান,
ওটা না টান দিলি বলে ওর বিড়ি খাওয়ার বোঝেই না, ওটা টান ওটা লাস্টে সুখ টান। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে কি, আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া যাবে না, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না তো, তাহলে একটু কোন বাথরুমে বিড়ি না খেলে ক্লিয়ার হয়, বাথরুমে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন তাহলে ওর কত বড় রোগে ধরছে, চিন্তা করছেন যে বাথরুমে যাও তার বিড়ি খাওয়া লাগে, তার মানে তুই কুত্তার চেয়ে খারাপ। কথা বল না কে? উল্টা নাফসার কোজের ভিতর যতগুলো কুত্তা করে সকালবেলা দেখবেন, একটা কুত্তা যখন খায় সে খাওয়া খায় আদবের সাথে খায়, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল, একটা কুত্তা খাওয়ার সময় হাগে না আর হাগার সময় খায় না। একটা কুত্তার ভিতর আদব আছে, তোর ভিতর আদব নাই। কথা বল ঠিক? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, এইবার আয়ব নবীর কাছ থেকে যখন ছেলে বিদায় হয়ে গেছে রে, সংসারটা ধ্বংস হয়ে গেছে, এইবার কুষ্ঠ রোগে যখন পইরা গেছে গো, মহল্লাবাসী কয় আয়ব নবীরে রাখা যাইব না, ও রহিমা তুমি কি এই স্বামীর সাথে থাকবা? হ্যাঁ থাকবো। বলে তাহলে এই স্বামীরে নিয়ে দাঁড়া যাও, এখানে রাখা যাবে না। বন্ধুরা রে আমার, আরে আয়ব নবীর সংসার শেষ হয়ে গেছে রে, এত বড় রোগের ভিতরে পইরাও আমার আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আয়ব নবী এইবার রওনা দিছে গো, রহিমার গালটা এরকম ভাবে আনজায়া ধরছে, পিঠের উপরে হাতটা দিয়া রহিমাকে যখন আনজায়া ধরছে, রহিমা এমন ভাবে ধরছে গো, এইবার স্বামীরে নিয়ে রওনা দিছে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে আটাগুলো পিছাইয়া স্বামীর জন্য মনের মতো করে রুটি বানাইছে তিনটা, ভালো করে শুইনা নাও। তিনটা রুটি বানাইয়া রহিমা এইবার স্বামীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয়, এই স্বামী গো আপনার পেটে খাউন নাই, ও স্বামী গো আপনি আগে খাবারটা খায়া না। আয়ব নবী কয়, বিবি ও বিবি তোমার পেটে তো খাউন নাই। আয়ব নবী কয় তুমিও আগে খাও। বলে না না না, হইতে পারে না, আপনি আগে খাবেন। এই বইলা রহিমা স্বামীরা খাউন দিছে রে ভাই। আয়ব নবী রহিমার মাথার চুল ধরে উইটা বইছে রে বন্ধু। এইবার রহিমা যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর গালে দেয়, নিজের হাতের রুটি না নিয়ে রে ভাই রহিমা মুখের ভিতরে এইবার কাঁচা গাছের পাতা দিয়া চাবায়। আরে গাছের পাতা চাবাই রে রহিমার স্বামীরা বুঝাই, স্বামী গো আমি শুধু আপনারে খাওয়াই না, আমি নিজেও খাইতেছি। আল্লাহু আকবার। রহিমার ভিতর কল্পনা জল্পনা, আমার স্বামীটা দীর্ঘদিন অসুস্থ, না জানে তার পেটে কত ক্ষুধা। আমি তিনটা রুটি বানাইছি, তিনটা রুটির ভিতর থেকে আমি যদি একটা খাই, আমার স্বামীর না জানি ক্ষুধা থাকবে। গাছের পাতা এবার মুখের ভিতর নিয়ে চাবায় আর স্বামীরে বুঝায় আমার মুখের ভিতর রুটি। আল্লাহু আকবার। কত ভালোবাসে, দেখেন কত ভালোবাসে। বন্ধুরা রে আমার, এইবার আয়ব নবীর কুষ্ঠ রোগ বেশি রে ভাই, সর্বঙ্গ পতঙ্গ এইবার কুষ্ঠ রোগে পোকা দইরা গেছে রে ভাই। পোকাগুলো কিচকিচি করে, এইবার বিবি হইয়া স্বামীর খেদমত করতেছে। পোকাগুলো যখন সরাইয়া দেয়, আয়ব নবী কই বিবি রে ও বিবি এই পোকাগুলো সারানো যাইব না, এই পোকাগুলো সারানো যাইব না। আমার আল্লাহ পাঠাইছে, এই পোকা যত পরিমাণ খাবারের প্রয়োজন খাবে, তুমি বাধা দিও না। আল্লাহু আকবার। আরে পোকাগুলো খাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় দুইটা পোকা, শরীর থেকে মাত্র দুইটা পোকা যেই অঙ্গের থেকে ঠাস করে একটা পড়ে গেছে, দুইটা পোকা পড়ছে জমিনের ভিতর। আইয়ুব নবী দেখে চিন্তা করতেছে, আমার শরীরের ভিতরে এত পোকা, এত পোকা, অথচ এই দুইটা পোকা পড়ে গেল।
না জানি ওদের নসিব দুর্বল, ওরা বুঝি খাইতে পারলো না, এই জন্য পড়ে গেছে। এবার আয়ব নবী যে পোকা দুটো তুইলে আবার সেই ক্ষত স্থানে দিবে, এরকম শক্তিও তার ভিতর নেই। এইবার আয়ব নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার বিবি এই মুহূর্তে রিজিকের তালাশে বের হইছে আল্লাহ, আরে এই দুইটা পোকা এখন আমার শরীর থেকে পইরা গেছে রে মালিক, এই দুইটা পোকা যেন আমার চোখের নজরের বাইরে না যায়, আমার বিবি যখন আসবে গো এই দুইটা পোকা যেইখান থেকে পড়ছে আমি সেইখানে লাগাইতে বলবো আল্লাহু আকবার কও। আরে আয়ব নবী পোকার দিকে নজর লাগায়া দিছে গো, রহিমা কাজে বের হইয়া গেছে রে, কাজে বের হইয়া রহিমা যেই বাড়ি থেকে আটারি আসছে ওই বাড়িতে সর্বপ্রথমে প্রবেশ করেছে। বাড়িওয়ালারে বোঝায়, আপা গো আপনি আমারে যে আটা দিছিলেন আটার বিনিময়ে আপনার কাজ পরিশোধ করতে চাই। আয়ব নবীর স্ত্রীটা কেমন ছিল ভালো করে শুনে নাও। এইবার যখন কাজে নামছে গো বাড়িওয়ালা এত কাজ দিছে রে ভাই, এই কাজটা করতে করতে এইবার দুপুর পার হয়ে যায়, বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বাড়িতে এত দাসী ছিল, আমার বাড়িতে এত কাজের বুয়া ছিল, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, আজকে আমারে তুমি কাজের বিটি বানাইয়া দিছ, ও মালিক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আমার স্বামীর খেদমত করতে চাই, দুপুর পার হয়ে যায়, না জানি আমার স্বামীটা কত কষ্ট পায়, না জানি আমার স্বামীটা কত কষ্ট রয়ে গেছে। এইবার রহিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ দুপুরের খাউনটা যদি আমার স্বামীর মুখে না দিতে পারি, আল্লাহ তোমার কাঠে করে তোমার বিচারের কার্যালয়ে আমি বুঝি আসামি হয়ে যাইব, কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে যদি আমার স্বামীর মুখে খাউন না দিতে পারি গো তোমার কাছে কি হিসাব দেব। আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমার মুখে খাউন দিছে, আজকে আমার স্বামী অসুস্থ আর আমি যদি খাউন না দিতে তোমার কাঠ গড়ায় কি জবাব দেব। এই জল্পনা নিয়ে রহিমা কান্দার কয়া পারবেন নি, আজকে একটু আটা দিতে পারবেন নি, বলে আমার বাড়ি নাই, একবারই যাই আর একবারই যাই, এরকম তালাশ করতে করতে বাজান রে কয়েকবার থেকে এরকম ভাবে নিয়ে আসা হয়, কিছুদিনে পার হয়ে যায়। রহিমা এইবার স্বামীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, স্বামী গো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের পরীক্ষা করে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ফসলের ক্ষতি করব, আমি বিভিন্ন কিছুর ক্ষতি করে আমি পরীক্ষা করব আমার বান্দা আমার প্রতি অটল আছে। এই যে আমাদের ফসল মারা যায়, আমাদের এই যে আমের ফসল নষ্ট হয়ে যায়, আবার আমাদের যে গাছের ফলগুলো হয় সেই ফলগুলো নষ্ট হয়, আমরা যে ধানের আবাদ করে ধানের আবাদ নষ্ট হয়, এটা কি ধৈর্য হারা হওয়া যাবে? কথাগণ তাহলে আজ দেখেন আয়ব নবীর সব শেষ, কুষ্ঠ রোগের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে উল্লেখ করা হয় 18 বছর পার করছে। জোরে করছে রোগ দিছে যে সারাবেও, আবার এই রোগটা সারানোর পরে কি একটা পুরস্কার দেখেন আয়ব নবীর আল্লাহ তাআলা দিয়েছে। বন্ধুরা রে আমার এইবার আয়ব নবীর স্ত্রী রহিমা স্বামীর খেদমত করতেছে, রুটি বানাইয়া রুটিগুলো খাওয়াইয়া দেয় রে ভাই, মাথার চুল ধরে রহিমার মাথার চুল ধরে আয়ব নবী ওঠে, আয়ব নবী শোয়, আয়ব নবী বসে, রুটি খাওয়াইতেছে, আর এমন সময় একটা নজর পড়ছে পিঠের উপরে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে। যে গর্তটার দিকে তাকায়া রবির দুটো চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলছে, আল্লাহ তুমি তোমার নবীরে এত বড় পরীক্ষা করেছো, আল্লাহ এত বড় পরীক্ষা দিছো যে তার পুরো শরীরটা এরকম ভাবে কষ্টে। এইবার
রহিমা বলতেছে স্বামী আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেন? বলে কি? বলে আমি আপনাকে একটু আদর করতে চাই। আল্লাহু আকবার। কি করতে চাই? আদর করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যেমন হাদিসের ভিতর আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে যাইতো আর আমি ঘরের ভিতর কোনার সময় আমি পেয়ালা দুধ পান করতাম, এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরের ভিতর প্রবেশ করতো। আমি যেইখানে ঠোঁট লাগা পানি পান করছি, দুধ পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগা পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল। সংসারের অভাব ছিল, খাওয়ানোর অভাব ছিল, পরনের অভাব ছিল, কিন্তু মহব্বতের অভাব। আর আমাদের সংসারে কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, আছে কোনো কিছুর অভাব নাই, খালি ভেজাল আর ভেজাল। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? কথা কন। বউ শাশুড়ির দ্বন্দ্ব, এই কথা যদি বলতে যাই তাহলে যাবে অনেক দূর। আরে বর্তমান ডিজিটাল যুগ, আমার কথা হলো আপনারা প্রমাণ দিবেন, আমি এখানে বানোয়াটি কোনো কথা বলবো না। এই যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সাক্ষী দিবেন। এই মুরব্বী বাবাজি, কথা সত্য কথা বলবেন। আগেকার আপনি যখন বিয়ে করছিলেন না? হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন আপনার মা বাবা ফজরের নামাজের আগে আপনারা উঠছিলেন না? নতুন বউ সর্বপ্রথম বিয়ের সময় নতুন বউ ফজরের নামাজের আগে গোসল সেরে নতুন বউ বাড়ি ঝাড় দিত, ঘর ঝাড়ে দিত, উঠান ঝাড়ে দিত। কথা কন না কে? আর এখনকার নতুন বউ 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না, ওর চাপাই বাইরে না। এই খালি বইয়ের দোষ, তোকার দোষ নাই। তোরাই তো পাও চাপ দিয়ে ধরে রাখো, দোষ না। হ্যাঁ, অনেক মহিলা কয়েকটা হুজুর আমার দোষ দেন, ওরা যদি উৎপন্ন না দেয় আসলে তো কথা ঠিক। হ্যাঁ, গুড। আমার বুঝে আসে না ভাই। এই তোরা কথা কইস না। মা বোনেরা মনে মনে রাগ করতেছে মনে হয়, ওরা কবরে হুজুরি তা জানে গে ওরে। হ্যাঁ, বসাবো নাকি? আজকে ওয়াজ করে তামা করে এলাম 11টা পর্যন্ত করাই দেখবো। ভাই যাই কন তাই কন, ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও ভালোবাসি। আমাকে কিন্তু বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম, 9টার সময় উঠছি, 11টা পর্যন্ত 2 ঘন্টা। না না, আর বেশি কি বড় মাহফিল করলে তাও আধা ঘন্টার থেকে সর্ব মানে বেশি আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা দেয়। এই বেশি কথা বলে প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা নীরবতা পালন করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের খাবার চলে আসবে। একটু পরে আমরা ভুনা খাবার খাবো বিরিয়ানি, আমরা খাবো বিরিয়ানি। আর যারা আমার বিরুদ্ধে কথা বলে ওদের হবে চুলকানি। কি আসো গিয়া আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার রহিমা বলে স্বামী গো, ওর স্বামী আপনার পিঠে একটু আদর করতে চায়। এইবার আইব নবী কাই বিবি রে, ও বিবি আমারে তুমি এতদিন পর্যন্ত আদর করলা, এত ভালোবাসা বাসলা, এত মোহাব্বত করলা, আজকে আমার পিঠের উপরে কেন মোহাব্বত করতে চাও, পিঠের উপরে কেন চুমা দিতে চাও, আমার বুঝে আসে না। রহিমা কই স্বামী গো, ও স্বামী আপনার কপালে আদর করছি, গালের উপর আদর করছি, ঠোঁটের উপর আদর করছি, আমার মন বলে নয় আজকের পিঠের উপরে আমি একটা আদর করতে চাই, একটা চুমা দিতে চাই, আপনি দিতে রাজি আছেন নিয়ে? এইবার নবী কাই বিবি রে, ও বিবি ঠিক
আছে তুমি আমার পিঠের উপর চুমা দিতে চাইছো দাও। এইবার যখন চুমা মাইরা দিছে রে ভাই, এত সময় পার হয়া যাইব, তারপরেও সে মুখ তোলে না। আয়ব নবী কই বিবি রে, ও বিবি, জীবনে কত আদর করো নাই, এমন আদর তো কোনোদিন করো নাই, আজকে তুমি কেমন আদর করো? এইবার রহিমা মুখটা তুইলা কয়, এই স্বামী গো, আপনার পিঠের উপরে যেই পোড়াটা বের হয়েছে, যেই ক্ষতটা আছে, ও স্বামী গো, ওই ক্ষতের উপরে যেই পোকাগুলো কিটকিট করতেছে আমি দেখে সহ্য করতে পারলাম না। এই জন্য আমার নরম ঠোঁটটা চারপাশে লাগাইয়া, গরম ঠোঁট দিয়া, গরম জিহ্বা দিয়া আমি ভিতরে এই জন্য নাড়াইয়া দিলাম, যাতে এই পোকাগুলো আপনাকে আর কষ্ট না দেয়। আরে নবী কই বিবি রে, ও বিবি, আমার উপরওয়ালা পক্ষ, যে আল্লাহ আমাকে পোকাগুলো দিছে, যে আল্লাহ তাআলা দিছে আমার ভালোর জন্য দিছে। এইবার রহিমা কেউ শয়তানে ধোঁকা দিতে শুরু করলো। আইয়ুব নবী এবং রহিমার মাঝে এই ভালোবাসা দেখে শয়তান সহ্য করতে পারলো না। শয়তানের চিন্তা হইল, রহিমারে যদি পৃথক করতে পারি, আইয়ুব নবী জঙ্গলের ভিতরে একা একা এইবার না খায়া মারা যাইবে, এই কল্পনা সল্পনা নিয়ে তিনি দাঁড়ায় যাইরা। আরে রহিমা যখন বের হইরা ভাই, কোন বাড়ি আজকে খাওয়ানো পাই না। আইয়ুব নবী এইবার চুমা খাওয়ার পরে বলছে, আমার তো প্রচুর ক্ষুধা, কিছু আসেনি, বলে না আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এইবার যেই বাড়ি যায় সেই বাড়িতে খাওয়ান দেয় না, যেই বাড়ি যায় তা আগ দিয়ে, ওই যে ইবলিশ শয়তান মনে আছে, ও যায় বলতেছে এই মুহূর্তে তোমাদের বাড়িতে যে ব্যক্তি আসবো, যদি তুমি দাও তাহলে তোমার সংসার ধ্বংস হবো। এবার মহিলার তো এবার সহজ সরল মানুষ, ওরা দেখবে সহজ সরল মানে অল্প কথাই ওরা ভিজা যায়, কথা ঠিক কিনা, অল্প কথায় ভিজা যায়। এইবার যখন ইবলিশ শয়তান পাম দিছে, ওরা এই কথা মতো যখন রহিমা যেই বাড়ি যায় তার আগ দেয়া ইবলিশ শয়তান যায়। বন্ধুরা রে আমার, আরে রহিমা যেই বাড়ি যাই রে, তার আগে দিয়া ইবলিশ শয়তান যায় বুঝায় রহিমা আসবে খাবার দিও না, তারে যদি খাওন দেওয়া হয় তোমার সংসার ধ্বংস হইব। এই কথা প্রচার কইরা কইরা বাড়ি বাড়ি ঘুরতেছে। রহিমা এইবার সে যে বাড়ি যাই রে ভাই, যে এই বাড়িতে প্রথম দিন খাবার পাইছে ওই বাড়িতে রওনা দেয়। এইবার ইবলিশ শয়তান যায় তারে বুঝাইতেছে, তোমার বাড়িতে তো একদিন খাওন পাইছে, আবার আসবে। এইবার যদি আসে গো, রহিমার এমনি খাওন দেওয়া যাইব না, তার মাথার চুল রাখবা, চুল যদি রাখতে পারো, খাওন যদি দাও, তোমার এই চুলগুলো রাখবা, এই চুলের বিনিময়ে আমি তোমার 3টা দোয়া শিখাইয়া দিব, 3টা দোয়া শিখাইয়া দিব যদি রাখতে পারো। এইবার মহিলারে রে বন্ধু এমন পাম দিছে রে ভাই, এইবার রহিমা যখন ওই বাড়ির ভিতর প্রবেশ করছে, এই মহিলাটার কাছে খাওন চায়। এইবার মহিলা কই রহিমা রে, ও রহিমা, খাওন যদি দিতে হয় তোমার মাথার চুল, কারণ আমার এই মাথার চুলের অনেক দাম। বলে কি দাম? বলতেছে আমার এই মাথার চুল আমার স্বামী আমার এই মাথার চুলটা সম্বল হিসেবে ব্যবহার করে, এই মাথার চুলটা আমার স্বামী লাঠি হিসেবে ব্যবহার করে, এই মাথার চুলটা ধরে সে উঠে বসে, এই মাথার চুল ধরে সে শোয়। অতএব এই চুল যদি না থাকে আমার স্বামীর তো আমি উঠাইতে পারবো না, বসাইতে পারবো না, শোয়াইতে পারবো না, এই চুল আমি দিতে পারবো না। বলতেছে তাহলে পুরা দিতে হবে না, তুমি এক গুচ্ছ দাও। কোন কোন তাফসীর কারক বলতেছে কি এক গুচ্ছ দাও। বন্ধুরা রে আমার, আইয়ুব নবী এইবার কান্দে আর কয় রহিমা কই রইলা রে, তাড়াতাড়ি আসো, আমি তার সহ্য করতে পারি না। রহিমারে বারবার ডাকা হয়, আইয়ুব নবী এইবার কান্দে আর কয় রহিমা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এ আমার মুরব্বি বাবারা সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত লক্ষ্য করবা। আইয়ুব নবীর ঘটনা ভালো করে শুনে নাও। সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর। আবার অনেকে বলবে যে হুজুর আলোচনা করলে কোনে আছে, আমি আয়াতগুলো উল্লেখ করে দিয়ে যাই যাতে আপনাদের জন্য সুবিধা হবে। বন্ধুরা রে আমার, অনেকে করে কাহিনী করে, হ্যাঁ
এই কাহিনী আসছে কোথা থেকে? এটা আমার বাপের কাহিনী বলতেছি, আমার দাদার কাহিনী। এই যে তোরা শুনে নে, সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত। মানে ওয়াজ করলে দলিল দিয়ে করা লাগবে নাকি কোন? এরপরেও কিছু লোক বিরোধিতা করবই, কথা কোন ঠিক কিনা? ওদের যতবারে করুক, আমার মতো আমরা চলবো নাকি কোন? বন্ধুরা রে আমার, আরে একগুচ্ছ মাথার চুল যখন ডানে কইরা দিছে রে, ইবলিস শয়তান আর দেরি করে না, খুশি হয়ে গেছে, দৌড়ায় আইয়ুব নবীর কাছে যায়। ইবলিস শয়তান বুঝায় কি হইছে, জায়গা হইতেছে না নাকি সমস্যা হইতেছে? অত জোরে টান দিলে কি ভাইয়া, ধীরে ধীরে টানো, আরে কাঁচা দিয়ে শুরু করে দিছো। মানে আমি যা কইছি আবার প্রমাণ করব, পাইলে কইেন, না পাইলে তাও কইেন, মাইক দিয়ে কইেন নাকি কোন? মানে প্রমাণ খুঁজতেছে। বন্ধুরা রে আমার, এইবার ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে এসে হাজির হয়ে কয়, এই নবী গো খবর রাখছেন? বলে কি? একটা খবর হয়ে গেছে। বলে কি হইছে? বলে আজকে আপনার স্ত্রী ধরা খাইছে। নাউজুবিল্লাহ কোন? ধরা খাইছে। ইবলিস শয়তান আইসা আইয়ুব নবীকে বুঝাইতেছে যে আজকে আপনার স্ত্রী কি করছে? ধরা খাইছে। বলে কিসে? বলে আপনার বিবি জিনা করতে গিয়ে আপনার খাবার তালাশ করতে যায় জিনা করছে। জিনা করা অবস্থায় মানুষ ধরছে, তারে পিটাইয়া তার মাথার চুল পর্যন্ত কাইটা রাখছে। নাউজুবিল্লাহ কোন? আসলে কি তাই করছে? দেখেন হইছে একটা, কইছে হইছে একটা, কইছে আর একটা। আপনি দেখেন ক্যামেরা আইছে কয়টা? হয়তো 20-22টা আইছে। হ্যাঁ না, এটা বলতেছি কি আইসা হয়তো দেখলাম 20-22টা আসছে ক্যামেরা। সকালবেলা আবার দেখবেন কিছু লোক করে হ্যাঁ 50টা ক্যামেরা নিয়ে আসছে। মানে হইব একটা, কইব আর একটা, এরকম লোক আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার, এইবার আইয়ুব নবী এইবার জইলা পুরা চাই হইতেছে। কি কয় আইয়ুব নবী এইবার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো ও মালিক, আমারে দুঃখ দিছো, যন্ত্রণা দিছো, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার বিবি এত বড় পাপের কাজে লিপ্ত হয়েছে। না না না, এটা মাইনে নিতে পারি না। যেটা আল্লাহ তুমি নিষেধ করছো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ তুমি যেটা নিষেধ করছো, আমার বিবি যদি ওইটা কইরা থাকে রে, আমি তারে ছাড় দিতে পারবো না। আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই, আমার বিবিরে আমি এইটার শাস্তি দেব, 100 ডোরার বাড়ি দেব। আল্লাহ আকবার, 100 বাড়ি দেব। আইয়ুব নবী এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, ইবলিস নবী গো আপনার বিবিরে বললে কিন্তু আপনার বিবি রাজি হইব না, আপনার বিবির মাথার চুল পরীক্ষা করলে ধরা খাইব। আইয়ুব নবী কয় ঠিক আছে আমি দেখব। এমন সময় রহিম আইছে রে, আইয়ুব নবী রাজা করে খাওন দিতে চায়। আইয়ুব নবী প্রতিদিন খাওন খায়, আজকে খাই না। সগবরা পানি ফেল ফেল করে সাইরা দিছে, কান্দার কয় এই বিবি রে খাওন দিতে চাও, মাথার চুল দাও। কি দাও? মাথার চুল দাও। আজকে কি মাথার চুল কাটা, সামনে এইবার যখন চুল ছেড়ে দিছে, আর চুল কই? এইবার রহিমা কানতে স্যার বলতেছে, স্বামী গো বুঝছি তোমার আঘাত করছে। না, আমি চুলের বিনিময়ে আজকে আর খাবার নিয়ে আসছি। আল্লাহু আকবার, চুলের বিনিময়ে কি নিয়ে আসছি? খাবার নিয়ে আসছি। বন্ধুরা রে আমার, আইয়ুব নবী কই না 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 না, হইতে পারে না, তুমি এই খাবার কিভাবে আনলা? ও রহিমা শুইলা না,
আমি যদি কোনোদিন সুস্থ হই ওই দিন তোমাকে এই 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 বিচার করব, এই শাস্তি দেব, এমন শাস্তি দেব কি জানোনি? 100 ডোরার বাড়ি দেব। রহিমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় স্বামী গো, আমি 100 ডোরার বাড়ি খাওয়ার জন্য কোনো কাজ করি নাই, এমন কোনো পাপের কাজে আমি লিপ্ত হই নাই। আয়ব নবী কয় বিবি রে, ও বিবি, আমি বুঝা পালাইছি আমি যদি সুস্থ হই আমি তোমাকে এই শাস্তি দেওয়া হইব। আয়ব নবীর স্ত্রী এই কথা শোনার পরেও খেদমত ছাইরা দেয় না, তারপরেও স্বামীর খেদমত আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। দেন এত বড় একটা কথা বলছে যে আমি সুস্থ হলে তোমাকে এই শাস্তি দেবে, 100 ডলার বাড়ি দেব। আর আয়ব নবীর স্ত্রী, আমাদের স্ত্রী লোক বসে বসে খাও বাঁধে না, তা তো লাঠি দিয়ে চলে যাবো, তখন ঠিক কিনা? তুমিও কম না, খালি আগারই দোষ, নিজের বেলায় মনে কত ভালো। একদিন ভাত রান্না দেরি হলে সব বলে করে গেছিল, তখন না ভেজাল করো। দেখছেন ওই যে হবে বলে ঠিক বিয়ে করো তারপরে বুঝনে। হ্যাঁ এখন কি ঠেলা বুঝবে? ওই যে কি গান বাড়িছে, বিয়ে করে জানতো মরা না কি? হ্যাঁ তখন বুঝবে ঠেলা। আগে বিয়ে করবে যাও নাকি চিন্তা ভাবনা করে করবো। যাই হোক, আয়ব নবীর স্ত্রীকে আর আয়ব নবীর মাঝখানে, দুজনের মাঝখানে দাঁড়াইছে কে? দ্বন্দ্ব লাগাইতেছে কে? আগেই ভুল বোঝাবুঝি করবেন না। স্বামী স্ত্রীর ভিতরে একটা কিছু হলে আগেই ভুল বোঝাবুঝি করা যাবে না। এই বিবিদের মানে আমি শুধু মহিলাদের দোষ দেবো তা না, মহিলাদের দোষ থাকতেই পারে। স্ত্রীর দোষ হলে তার বিচার আছে না নাই? স্ত্রীর বুঝ দিতে হবে, মায়ের কাছে মায়ের বুঝ। কথা কোন ঠিক কিনা? কাউকে কটাক্ষ করা যাবে না। স্ত্রীও কিন্তু খারাপ না, মাও খারাপ না। মায়েরও কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীরও একবারে কাজের বিটি মনে করে লাগতেন না ভাই, এত পারা যাবে না। তাকে একটু ভালোবাসা দিয়েন, বিবিটারে একটু মহব্বত করেন। আবার খালি ওয়াজ করে দিতেছে আর সকালবেলা মানে কিছু এমন কিছু করেন না, একটু ভালোবাসা দিয়ে দেখবেন সেও তো পরের বিড়ি, অন্য আপন ভাই, আপন বাবা মা সাইরা আপনার কাছে আসছে। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির কাছে আসছে। আবার শ্বশুর শাশুড়ি আবার দেখবেন অনেক শাশুড়ি আছে, এই রাগ করবেন না, অনেক শাশুড়ি আছে এই বেটার বউ করে দেখতে পারে না, মানে বেটার বউর দুর্নাম করে, আছে না? এত পাওয়ার দেখে আছে মনে হয়। আবার অনেক বউ আছে, অনেক বউ আছে, অনেক বউ আছে, অনেক বউ আছে যে বউগুলো দেখবেন নিজের শাশুড়ির বিরুদ্ধে কথা কয় আর চাচি শাশুড়ির প্রশংসা করে, আছে না নাই? আবার কিছু সন্তান আছে, কিছু সন্তান আছে এই জনম দুঃখেরই মা বাপরে ছাইরে দিয়ে বউটা নিয়ে সুখে থাকার জন্য আমরা ভিন্ন হবো, আমরা আলাদা খাবো। আলাদা খাই না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না গিয়া? আচ্ছা আপনারা কোন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে কুত্তা জবাই করে খাওয়ালে লাভ আছে? কথা কন। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের ভাত দিব না বাচ্চা থাকতে, ওর বাড়ি গরু জবাই করুক, কুত্তা জবাই করুক, যা জবাই করুক, যাওয়া যাবে? জোরে কোন। ওরে জুতার বাড়ি দেওয়া লাগবে। ওরে কিসের বাড়ি? আমি কি 40-এর বিরোধিতা করতেছি? আমি কি অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমি এটার বিরোধিতা করি না। আমার কথা হলো, এই কেউ কথা বলবেন না, আগে শুনবেন। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, ওই ব্যক্তি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবে। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়া কান্দার কয় আল্লাহ আমার স্বামীটারে তুমি সুস্থতা দান করে দাও, ও মালিক আমার স্বামীরে তুমি পরিপূর্ণ সেবা দান করো। আরে রহিমা যখন দোয়া করে রে আয়ুব নবী শুনতে পারে, রহিমা চোখের পানি ফালায় ফালায় আমার জন্য দোয়া করে, আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না। রহিমা মোনাজাত শেষ কইরা রওনা দিছে কাজের তালাশে রে ভাই, এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো, নবী গো, আপনার দুইটা পা, আপনার দুইটা পায়ের নিচে যে জমিন আছে মাটিটা আছে, ওই দুইটা পা দিয়ে জমিনের উপরে একটা আঘাত করেন, ইজরিব বিআসাকাল হাজার, আপনি পা দিয়ে একটা বাড়ি মাইরা দেন। দুইটা পা দিয়ে যখন দুইটা বাড়ি মাইরা দিছে গো, আমার আল্লাহ সেইখান থেকে পানির ফোয়ারা জারি করছে। আল্লাহু আকবার। কিসের পানি? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই করছে কে? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। এবার জিবরাইল বলতে, হুজুর আপনার যেই গরম পানিটা বের হচ্ছে, এই গরম পানিটা দিয়ে আপনি গোসল করবেন। কি করবেন? দেখবেন অসুস্থ ব্যক্তিদেরকে দেয়া যখন আমরা গোসল করাই তখন ঠান্ডা পানি দেই নাকি গরম পানি? গরম পানি। আবার যেই মানুষটা মারা যায় আমরা কি করি? গরম পানি দেই। গরম পানি উপকার। ভাই আমরা সেটা বুঝি না। বিজ্ঞানরা রিসার্চ করছে যে আল্লাহ রাসূলকে এই শিক্ষা দিছে, বরের পাতা দিয়া গরম পানি কইরা গোসল করানো। দেখে বিজ্ঞান রিসার্চ করে দেখে যে এটা দিয়ে গোসল করাইলে শরীরের ভিতর যে কীট পতঙ্গ থাকে, এগুলি ধ্বংস হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি উপকার! আল্লাহ রাসূল কেমন বিজ্ঞান ছিল, কেমন বিজ্ঞান আমার নবী। এইবার আইয়ুব নবীরে বলতেছে, হুজুর আপনি গরম পানি দিয়ে গোসল করবেন আর ঠান্ডা পানিটা পান করবেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে আইয়ুব নবী এইবার জিবরাইলের সাথে রে আল্লাহ কয়, জিবরাইল আমার নবীরে সাধারণ পোশাকে রাখা যাইব না, তাড়াতাড়ি যা ও জিবরাইল, এই মুহূর্তে একটা জান্নাতের পোশাকে পরাইয়া এই জঙ্গলের ভিতর বনের ভিতরে তোমরা দুইজন বৈশা বৈশা গল্প করবা। আল্লাহু আকবার। কম আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল
আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহ। রহিমা বনে বনে গোরে গো, স্বামীরে তালাশ কইরা পাই না, এই পাগল নিয়ে এইবার যেইখানে রাখছিল আয়ুব নবীরে, ওইখানে না পায় বনে বনে ঘুরতে স্যার কানতে স্যার বলে আল্লাহ আমার স্বামীটা কই? ও আসমানের মালিক, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। আসমানের মালিককে এবার রহিমা ডাক মারছে, ও আসমানের মালিক, আমার স্বামীটারে রাখলাম যেইখানে পাই না তো সেইখানে। আমার স্বামী একা উঠতে পারে না, আমার স্বামী একা বসতে পারে না, আমার স্বামী হাঁটতে পারে না, অথচ আমার স্বামীর আমি পাইলাম না। ও আসমানের মালিক গো, আমি যেই বনের ভিতরে রাইখা গেছিলাম, না জানি আমার অসুস্থতার স্বামীটারে না জানি বনের বাগে খাইয়েছে নি, না জানি বনের বাগে খাইয়েছে নি, কোন বাগে আমার স্বামীরে খাইয়েছে আল্লাহ আমি পাগন্ডিরে দেখায়া দাও, নইলে আমার বাকি জীবনটা জঙ্গলের ভিতরে কাটাইয়া দেব। এই বইলা দুইটা চোখের পানি পালাইয়া বনে বনে ঘুরতে স্যার ডাকতেছে, স্বামী গো কোথায় রইলা প্রাণের স্বামী, একবার আমার সাথে দেখা করো। এই বইলা রহিমা কান্দে বাগাই, রহিমার কান্নার আওয়াজ সইলা গেছে গো আয়ুব নবীর কানে পৌঁছায়া আল্লাহু আকবার কর। 11টা পার হয়ে গেছে, 11:30 অনেক আমাকে কিন্তু বইলে দিছে, 11 আমাকে বইলে দিছে। ভাই আপনারা কেউ কথা বলেন, আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার টানেই তো আমি আসছি, আপনাদের কিন্তু আমি ভুলি নেই ভাই। এই যে আমি জানি যে এখানে প্যান্ডেলে ভরে যাবে, আসলেই তো ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমি কি কারো বিরুদ্ধে বলছি? সত্য কথা বলেন, বলছি? আমি কারো বিরুদ্ধে ভাই বলি না, বলার মতো আমার সময় নেই। আমি চাই আমার মুসলমান ভাই ভাই আমরা এক হতে চলে যাই, নাকি একটা মুসলমানের বিপদ হবে আমরা অন্য মুসলমান ঘরে থাকতে পারবো, ওই মুসলমানকে সহযোগিতা করতে হবে। তাহলে আমাদের মুসলমানের ভিতর 6টা কাজ, কয়টা? 6টার ভিতরে একটা হলো কি দেওয়া? সালাম দেওয়া। জোরে কোন? সালাম কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটা হলো এই যে রহিমা অসুস্থ, তার স্বামীর খেদমত করতেছে। মা বোনেরা আপনার ওয়াজ শুনলেন, আপনারা ওয়াজ শুনলেন, আপনারা এখান থেকে শুধু শুনলে হবে না, আগে বুঝে নিয়ে জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ আপনাদের পেটে জানা আছে। আপনারা হুজুর করে ভুলও ধরতে পারেন, স্বামীর ভুল ধরতে পারেন, মাতবারের ভুল ধরতে পারেন। তারপরে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি জীবন করতে হয়, এই পড়া ভাই, যদি জীবন করতে হয় স্টার জালসা জি বাংলা এই সিরিয়াল দেখে দেখে এই নায়িকাদের ব্যাস ধরলে, এই নায়িকাদের ব্যাস ধারণ করলে এই জীবন নয়। কথা কন ঠিক? আপনার যদি জীবন ধারণ করতে, আজকের যেমন আলোচনা শুনবেন কার? রহিমা। ধরে কোন? শুনবেন ফাতিমা, শুনবেন ফাতিমা, শুনবেন আসিয়া। আমাকে এক বোন প্রশ্ন করছে, আমাকে ফোন করছে, হুজুর আমার স্বামী তো এরকম অত্যাচার করে, আমার জ্বালায়, আমার এরকম কষ্ট দেয়, আমি এই স্বামীর সংসার
আমি নিজের থেকেই চলে যেতে যাচ্ছি, তাই এটা কোরআন হাদিসের মতে কি হয়? কোরআন হাদিসের মতে আর কি করবো, আমি একটা জিনিস জানতে চাই আপনার স্বামী কি এমন অত্যাচার করে? সে অত্যন্ত খারাপ, অত্যন্ত কষ্ট দেয়, নেশা টেশা করে। তো বললাম আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, সত্যি কথা বলবেন? বলে আপনার স্বামী কি আপনারা বলছে যে আমার তো আমার না 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 তাই কি হতে পারে, এটা তো ফিরানোর সাথে ভালো আছে। আমি ওই মহিলারা বললাম যে আপনার স্বামী কষ্ট দিছে, আপনি সেই স্বামীর ত্যাগ করতে চাচ্ছেন, আপনি একটাবার আসিয়ার জীবন এটা বলেন। ওনার স্বামী ওনারে কষ্ট দিত, ওনারে তেলের ভিতর গরম তেলের ভিতরে ফেলাইতো, সেখানে যাও স্বামীরে ত্যাগ করে নাই। কথা বল ঠিক, এত কষ্ট দিছে তারপরে স্বামী ত্যাগ করে নাই, আর আপনি স্বামী ত্যাগ করতে চান? জ্ঞানী বোঝে ইশারায়। কথা বল ঠিক। আর যারা বোঝে না সাবল দিয়া সহির মুনি ফাটালিও কথা কন। যাও মহিলাটা বুঝা ভালো। মা বোনেরা অনেকেই কিন্তু এই অজুহাত দেয়, স্বামী এটা করে স্বামী এটা করে। আপনি একটু চেষ্টা করেন স্বামীর একটু বোঝান, আর স্বামী স্ত্রীর ভিতর মহব্বত সৃষ্টি করেন, স্বামী স্ত্রী পাশে নামাজ মতো আদায় করার চেষ্টা করবেন। আর মা বাবা বাচ্চা থাকলে মা বাবার খেদমত করবেন। ভাই মা বাবার খেদমত না করিয়া আপনি হাজার আলেম দিয়ে, আমার মতো আলেম না, মক্কা মদিনার ইমাম দিয়ে যদি আপনি মাহফিল দেওয়ান কাজ হইব? মক্কা মদিনার ইমামের পিছনে যা মোনাজাত করলেও কাম হইব? এটাই সত্য ভাই, রাগ করেন না। যে যত মাস্টাই দিক, যে যত হুজুর যত ফতোয়াই দিক, মা বাবা খুশি। দেখছেন মুরব্বী দেখেন, এই জন্য কুরআন চাইলে বাতে আই দেয়। দেখেন মুরব্বী ধরিয়া আলাইছে শক্ত কি, আমার যুবক ভাইদের সাথে দেখেন মুরব্বীদের স্ট্রিং কে একটা ঠাস করে উঠছে। শেষ করা লাগবো। আপনি যেভাবে চোখ টিপ মারছেন, আপনি যে কি আসলেন চোখের নজর আছে না আসলে আল্লাহ আকবার ভাই। ওয়াজ করলে ওয়াজ করাই যাবে, বুঝছেন? ওয়াজ করলে ওয়াজ করাই যাবে। আমার আবার কালকে অনেক দূরে ভাই, সিলেটে প্রোগ্রাম, ব্রাহ্মণবাড়ি। এখান থেকে আমার আবার ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ভাই মাহফিল তো করতে গেলে আসলে অনেক সময় লাগে। তারপর আমি বুঝছি আমি যদি এভাবে আলোচনা করি আপনারা সারা রাত করলে সারা রাতে থাকবে, সেটাও আপনাদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। অনেক হুজুর ওয়াজ করলে দেখবেন মানে ঘুমায়, আমার বলে কোনো ঘুম নাই। ওই দেখেন মানুষ আসতেছে। আপনাদের উল্টাটা আমার সর কুজরি। আমি একটা জিনিস পাইছি ভাই, আমি যতগুলো মাহফিল করছি প্রতিটা মাহফিলে মোনাজাতের আগে কোনো দিন মানে মানুষ আসা বন্ধ হয় আর চাপা লাগবে না, তুমি ঘরো আরো চাপাইতেছে, আরো ওয়াজ করুন না, আর চালাবো না, এটা আর চাপাই নিয়েছিলেন। আর কেউ আইসেন না, এখন যে যেখানে আছেন সেখান থেকেই মনোরঞ্জন শরীর হবেন। আর যেহেতু আমার মুরব্বী বাবা একটা কথা বলছেন, মুরব্বীদের কথা একটু রাখতেই হয়, সেই জন্য আমি একটু আরেকটু আলোচনাটা কিভাবে, ঠিক আছে? আল্লাহ কবুল করুন সবাই। আমি এখানে কিছু লোক হয়তো বলবে যে হুজুর ফজরের নামাজ আছে, এক একজনের এক একটা কথা থাকবে। ভাই যে নামাজ পড়ার যদি রাত 4টা পর্যন্ত ওয়াজ করে তাও হয়ে পড়বে, আর যে পড়ার করবে না যদি পাঁচে এশারে নামাজ করে তোর চোখে পাথর হয়ে যেতে ঘুমা, তাও খবর পরেই না করবেও। আর যে পড়া সে সারা রাত শুনলেও করবে, না শুনলেও করবে। অনেকে দোহাই দেয় নানান জায়গায় নানান দোহা আছে না, এরকম অনেক জায়গায় এরকম দোহাই দেয় যে এটা যে এটা এটা নানান ইতিহাস। সেভাবে ইতিহাস করেন না, চাপাচাপি করার দরকার নাই। আমি অল্প সময় ইনশাআল্লাহ দিতে দেবো। কমসে কম 12টা পর্যন্ত প্রোগ্রাম অনেক জায়গায় হয়, কথা বলেন ঠিক কিনা? তা আর আমরা শুধু আমরা না, অনেক ফ্যামিলিতে দেখবেন রাত 12টার পরে ভাত খায়।
বন্ধুরা রে আমার, এইবার রহিমার স্বামীর তালাবি করে রে ভাই। স্বামীরে যখন বলে জঙ্গলে খুঁজা খুঁজা পাই না, নদীর কিনারায় যাইয়া গো রহিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া এই পাগল মহিলা আওলা কাছে পাগল বেশে কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার স্বামীটারে রাইখা গেলাম রে আল্লাহ, সেই স্বামীটারে আমি আইসা তালাশ কইরা পাই না। ও আসমানের মালিক, এই জমিনের মধ্যে আমার স্বামীটা কি উদাও হয়ে যাইব? আল্লাহ আমার স্বামীটারে তুমি গায়েব কইরো না, আল্লাহ আমার স্বামীর দেহটাকে তুমি সাপের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি বাঘের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি পশু পাখির পেটের ভিতরে ঢুকাইয়া দিও না। রহিমা কান্দে গো, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগন্ডি চোখের পানি পালায়া কান্দে, আমি আল্লাহ আজকে পাগন্ডিরে অনেক খুশি করব, তার স্বামীরেও ফিরাইয়া দিব, তার সংসারটাকেও ফিরাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল্ট চাই, আজকে রিজাল্ট চাই। কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছ তলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহিমার কান্দন দেখে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগলনি দেখো চোখের পানি পালাইয়া নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। আল্লাহর কাছে এত মজা লাগে, কোন রাতের ভিতর উল্লেখ করা হয় এরকম ভাবে যখন উড়নাটা ধরছে, উড়নাটা পিছন দিক দিয়ে হাসরাইয়া যাইতেছে, নদীর কিনারা দিয়ে খুঁজতেছে, না জানি কোন জায়গায় আমার স্বামীটা পইরা রয়েছে। আর যখন পিছনে কাপড় ঝুলতেছে মাটিতে রে, আল্লাহ কয় জিবরাইল এই দৃশ্যটা আমার কাছে এত মজা লাগে, তাকায়া দেখ আমার পাগন্নি এই জঙ্গলের ভিতরে একটা মানুষ নয়, যেখানে কোনো মানুষ নাই, অথচ পাগন্নি সেইখানে তার স্বামীরে তালাশি করে। ও জিবরাইল রে, আজকে পাগন্নিরে এই চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার মুখে হাসি ফোটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি বেশি করে কান্দো আর কম করে হাসো, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আল্লাহ বলে ফালিয়াত হাকু কলিলা বলে বুকু কাসিরা, তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এইবার পাগন্নি যখন চোখের পানি পালায় কান্দে, চোখের পানির দাম আছে না নাই? আরে জাহান্নামের আগুন দুনিয়ার কোনো কিছু দেখে ভয় পাই না। জাহান্নামের আগুন বলে আল্লাহ আমার ভিতর যা দিবা সব তামাতাও করে পালাবো, আমার ভিতর গাছ দিবা সব শেষ করে পালাবো, পাহাড় দিবা শেষ করে পালাবো, পানি দিবা শেষ করে পালাইবো। আল্লাহ একটা জিনিস আমার ভিতর দিও না যে এটা দিলে আমি জাহান্নামের জ্বলবো না, আমি জাহান্নাম যদি বন্ধ হয়ে যায় আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় কি দেওয়া যাবে না? জাহান্নাম বলে আল্লাহ যা দাও সমস্যা নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? এইবার পাগন্নি চোখের পানি ফালাইয়া কান্দে, নদীর কিনারা দিয়া গুইরা গুইরা জঙ্গলের ভিতরে এইবার ডাক মাইরা দিছে, নবী গো আমারে
সাইরা আপনি কোথায় লুকাইলেন, আমারে সাইরা আপনি কোন বনে লুকাইলেন, আমারে সাইরা আপনি যেই বনে লুকাইছেন স্বামী গো আমারে দেখা দেন, আপনার সারাই আমি রহিমা তাকাতে পারবো না। আল্লাহু আকবার কোন কোন বলে লুকাইলা রে বান্ধব, কোন বলে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি, কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি। এইবার আয়ুব নবীর কাছে যখন ডাকের আওয়াজ সইলা গেছে গো, সন্ধ্যা পার হয়ে যায়, রাত্রিবেলায় এইবার পাগন্নি মহিলার কান্না বেড়ে যায়। এইবার বনের কোনো বঙ্গলের কোনো পশু পাখির ভয় করে না, বাঘের ভয় করে না, শুধু স্বামী তালাশে করে। আয়ুব নবীরে আমার আল্লাহ আগের চাইতে বেশি চেহারা দিছে রে। আয়ুব নবী এইবার যখন জঙ্গলের ভিতর দিকে দাঁড়াইয়া গেছে, রহিমার কাছে যাইয়া দাঁড়াইছে গো, রহিমার কাছে যাইয়া বলে তুই কারে তালাশি করো, বলে আমার স্বামীর আমি তালাশি করি। বলে তোমার স্বামীর নাম কি? বলে আয়ুব নবী। কোন নবী? জোরে কর। আয়ুব নবী বলতেছে তোমার স্বামীরে তালাশ করো, তোমার স্বামীরে তুমি চেনো না? বলে হ্যাঁ আমার স্বামীর আমি চিনব না, এটা কেমন কথা বলে? বলতেছে তাহলে তোমার স্বামীরে কি তুমি এখনো পাও নাই? যখন বলতেছে পাও নাই তখন চোখের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। কণ্ঠ আসে আমার স্বামীর। কণ্ঠ কার? কণ্ঠ আসে আমার স্বামীর। এবার চোখের দিকে তাকায়, চোখটাও দেখে আমার স্বামীর। এইবার তিনি চিন্তা করছেন এটা কে, কিন্তু এটা তো বিশ্বাস করা যাচ্ছে না, আমি রাইখে গেলাম কি হয়েছে, কি চেনা যাচ্ছে? রোগ দিছে কে, সারাইছে কে, সবকিছুর মালিক। এবার পাগন্নি মহিলা কান্দার কয় আমার স্বামী আমার আমি তালাশি করি, আপনার কণ্ঠের সাথে মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। আয়ুব নবী কয় রহিমা রে তোমার স্বামীরে তুমি তালাশি করো অথচ তুমি পাও না। রহিমা এইবার কান্দার কয় কারণটা কি? আপনি কি আমার বুঝে আসে না? আমার নাম তো এই জঙ্গলে কাউরে আমি জানাই নাই, আপনারে চিনলাম না অথচ আমার নাম জানলেন, কারণটা কি? আপনি কি আমার বুঝে আসে না? আল্লাহু আকবার। আমি তো এটাই বুঝতেছি না, আপনি আমার নাম জানলেন কেমন? এইবার আয়ুব নবী একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দাও সুন্নাত, মুস্কি হাসি দাও কি সুন্নাত। আয়ুব নবী কয় রহিমা তোমার স্বামীরে তুমি তালাশে করো অথচ স্বামীরা পাও না, কারণটা কি? রহিমা কয় আমি রাইকা গেছি যেখানে পাই না তারে সেখানে, জঙ্গলে ঘুরলাম, বনে ঘুরলাম, নদীর কিনারায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তারপর আমার স্বামীরে পাইলাম না। আমার আগুন তো আমি নিভাইতে পারলাম না, আমার ভিতরে যে আগুন ছিল আগুন তো আমি নিভাইতে পারলাম না, আমার স্বামীরে তালাশি করি, আপনি দেখেছেন নি? আয়ুব নবী কয় রহিমা রে ও রহিমা তাকায়া দেখো আমি আর কেউ না, আমি তোমার স্বামী, আমার নাম হচ্ছে আয়ুব নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাগন্ডি মহিলা এইবার রহিমা যখন আনসায়া ধরছে গো, রহিমা কান্দার কয় স্বামী গো আমার জানতে বড় ইচ্ছা হয়, এই মুহূর্তে আপনারা আনসায়া ধরতে চাই, আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটে গেল? রহিমা কয় স্বামী গো স্বামী
আপনার সাথে আমি যতদিন থাকলাম কোনদিন এরকম গ্রাম পাই নাই, আজকে আপনার কাছে আমি যেই গ্রামটা পাইলাম। এইবার আইব নবী কয় রহিম আরে এই গ্রামটা দুনিয়ার কোন দোকানের গ্রাম নয়। ও রহিমা জানোনি আমার পরনে যে পোশাকটা পরা রয়েছে এই পোশাকটা তো কোনো সাধারণ পোশাক না, এই পোশাকটা হলো জান্নাতের পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলি রহিমা কয় স্বামী গো আপনি পোশাক পাইলেন কই? আপনার পোশাক হইল কারণটা কি? এইবার আইব নবী কান্দার কয় বিবি জানোনি আমার আল্লাহর পক্ষ থেকে এই পোশাকটা আইছে। আমি এতদিন কুষ্ঠ রোগে ভুগেছি, আমার আল্লাহ আমারে রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ আমাকে পুরস্কার দিছে, আমার জান্নাতের পোশাক দিছে। এই পোশাকে ঘ্রাণ পাওয়া যায়। এইবার রহিমা কয় স্বামী গো যেই মালিক আপনার পোশাক পরাইছে জান্নাতের ঘ্রাণ দিছে ওই মালিককে আমি রহিম আরে দেখে না, আপনারে দিছে আমারে কি দিব না? এইবার আইয়ুব নবী বলতেছে তাহলে এটা তো আমি জানি না। বলে আপনি জানেন না ঠিক আছে, কিন্তু আপনি নিলেন, আপনি কি আমার কথা একটাবার ভাবলেন না? আপনার যখন জান্নাতের পোশাক দিছে আপনি কি আপনার বিবির কথা একবার চিন্তা করলেন না? আমি যখন খাওন নিয়ে আইতাম, আমি যখন খাওন না নিয়ে আসতাম, আমি তো না খেয়ে আপনার আগে দিতাম, তা আপনি জান্নাতের পোশাক আগে পরে আমার জন্য একটাবার ভাবলেন না? আইয়ুব নবী কান্দে আর কয় আল্লাহ গো এই মুহূর্তে আমার বিবি কি আগুন জ্বালাইল, আর কি দিয়ানি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। দেখেন প্রায় 12টা বেজে গেছে। অনেক রাত হয়ে গেছে। যাও দেন সমস্যা নাই। তবরক রেডি করে নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হবে না হবে না হবে না হবে না, তবরক হবে না হলে দিয়ে না বাঁচবে। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন। ভাই কেউ ওঠাউঠি করবেন না, তবারকের টেনশন নাই, সবাই তবারক ইনশাআল্লাহ পাবেন। যেহেতু বলছে তবারক আছে, সমস্যা নাই। কমিটির যেহেতু সাহস আছে তাহলে আর সমস্যা না। মানে আপনাদের দাঁড়িয়াপুর, সাদাতপুর দাঁড়িয়াপুর মাহফিল করলাম, হাফিজা মাদ্রাসা দাঁড়িয়াপুর হাফিজা মাদ্রাসায়। এই কি রে দাঁড়িয়াপুর হাফিজা মাদ্রাসা আমাকে দাওয়াত দিছে ওই কমিটি, দাওয়াত দিয়া ওরা চিন্তা করছে লোকজন মনে হবেন না, মানে সাদাতপুরের সন্তান লিখে দিছে পোস্টারে। তা আল্লাহর কি ইচ্ছা মাহফিলে গেছি, মানে 15 থেকে 20 মিনিটের ভিতরে প্যান্ডেল কানায় কানায় ভরা। ওরা যে আইডিয়া করছে প্রতি বছরে যে তবারক করে এই বছরও তাই করছে। এখন আর তবারক দেওয়ার টাইম আর তবারক নিয়ে আসে না। আমি বললাম কারণটা কি? হুজুর মাইক দিয়ে কয়ে দেন তবারক দেওয়া যাবে না। আমি বললাম আসলে কাহিনীটা কি? তো বলতেছে আমরা যে তবারকের প্রতি বছরে আয়োজন করি এবছরও তাই করছি। আমরা যে তবারকের আয়োজন করছি তার সাথে 3 গুণ লোক বেশি। আর কাক দিব আর কাক দিব না বেজাল না, এই তবারক আর দেওয়াই হলো। এই সাদাতপুর দাঁড়িয়াপুর হাফিজা মাদ্রাসা জিগে দেখে বিভিন্ন জায়গায় আমি পোস্টার দেখলাম। তারপরে আবার দাঁড়িয়াপুর মসজিদে আমি মাহফিল করলাম, তো ওখানে আবার ওরা তবারকটা বেশি করে পাকাইছিল, পরের দিন দেওয়া গেছে। যাই হোক আজকেও মাহফিলে ইনশাআল্লাহ তবারক আছে। আর আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করছি, আপনারা যে যেখান থেকে আমার আলোচনা শুনলেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এই দিনের পথে কবুল করে। আপনাদের মাঝে যেমন আলোচনা করলাম, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন।
আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে অত্যন্ত মোহাব্বতের সাথে আমাকে দাওয়াতটা দিছে। ডেটটা খালি ছিল, বিদায় হয়তো তারা পাইছে, তারপরও পাইতো না। মানে আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, আমার 3 তারিখে ইন্ডিয়ায় মুর্শিদাবাদ মাহফিল ছিল, ওই জলপাইগুড়ি অর্থাৎ ভুটানের আগ করবো। এটা তো যাবেন না মনে হয়, আসেন একটু এদিকে দাঁড়ায় আমার এদিকে এখানে আসলে আজকের দাওয়াতটা হলো খুশি আছেন তো? উনি দ্বিতীয় বক্তা থাকবেন, আমরা ইনশাআল্লাহ থাকবো। আর আগের আগরে আর হুজুর মোনাজাত করবো, মোনাজাতের মধ্যে আমরা তাবারক বিতরণ করবো। ভদ্রতা নম্রতা বজায় রেখে আমরা তাবারক দিয়ে নেবো। আজকের মতো জালসায় এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই গেটে থেকে দিলেই তো মনে হইতো তাই। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মরিয়াও গেছে আল্লাহ যাদের মা ও মাফ কইরা দাও কবরেরি আযাব, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম পড়িয়া। ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আমার মা বোনদেরকে কবুল কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক তাকায়া দেখো আল্লাহ
আজকের মাহফিলে আল্লাহ বক্তা শ্রোতা সহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছরা, পর্দানিশী মা ও বোনেরা শাহী দরবারে তোমার হাত বাড়াইছে। হায় আল্লাহ, খাস করে মাবুদুর রে, আমাদের মধ্য থেকে আল্লাহ অনেকের জন্ম দুঃখী মা নাই, বাপ নাই। আল্লাহ এই মানুষগুলো হাত ধরে আমিন আমিন করতেছে। আল্লাহ বলবো তুই কথা গজল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে, খাস করে যারা মা নাই গো, যারা বাবা নাই, ও মাবুদি গো, মারা সন্তান বাবারা সন্তান হাত বাড়ায় আমিন আমিন করতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ খাস করে যারা মা নাই বাপ নাই রে আল্লাহ, এই দুইটা মানুষে তো ভোলা যায় না। আল্লাহ জনম দুকুনি মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে। আল্লাহ ঈদের সময় আসলে জনম দুকুনি মা স্বামীর কানে কানে বলেছে আর কানছে, স্বামী গো আমার একটা দামি শাড়ি চাই না, গহনা চাই না, আমার জাদুরে একটা সুন্দর জামা কিনে দিবেন। ও স্বামী গো, ঈদের দিন সবাই নতুন জামা পরবে, আর আমার সন্তানটা যদি নতুন জামা না পায় চোখের পানি পালায়া কানবে, আমি মা সইতে পারবো না। আল্লাহ নাই আল্লাহ গো, আজকের মোনাজাতের দিকে তাকাইয়া মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেক সন্তান বাবার হাত বাড়াইছে। আল্লাহ বাবার মতো এমন ভালো বন্ধু তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ শুক্রবারের দিন হাটের দিনে আল্লাহ কইজুরের হাটে যাইব আব্বা, সকাল বেলা থেকে আব্বার মন খারাপ, দুপুর বেলায় আব্বার মন খারাপ। আল্লাহ জুমার নামাজটা পইরা বাবা বাড়িতে আইতো, মনটা বেজার ভালো লাগে নাই, পকেটে টাকা নাই। শুক্রবারের দিন হাটের দিনে বাপটা সারাটা দিন বাড়ির ভিতর আল্লাহ গোড়াগাড়ি কইরা সন্ধ্যার আগ মুহূর্তে বাজারে ব্যাগটা হাতে দিয়া জামাটা গাই দিয়া রওনা করছে কইজুরি হাটে। বাবার পকেটে টাকা নাই, বাবা হাঁটতে হাঁটতে রওনা করেছে কইজুরি বাজারে যাই। আব্বা যেমনে পারো দাঁড়ি করে হোক বাবা ব্যাগটা বইরা বাজার করে বাড়িতে আইতো। আল্লাহ এমন দরদের বাবা নাই যার মনে শান্তি নাই তার। আল্লাহ ওই জনম দুখুনি বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে উল্টাডাব চরকজরির মধ্যে আল্লাহ এই ভক্তগুলো চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আল্লাহ মোনাজাতে আমিন আমিন করতেছে। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ একটা মানুষও তুমি খালি হাতে ফিরো না। আল্লাহ টাকা দেখো প্যান্ডেলটা কানায় কানায় ভরা। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই, আল্লাহ এই পাগলদেরকে তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে হিংসা লোভ লালসা দূর করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজ জেলা বানায় দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও। যারা অভাবী অভাব দূর করিয়ে দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়ে দাও। আল্লাহ খাস করে বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে আল্লাহ তোমার জানা বাকি নাই। আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। এই বাড়ির ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও। উল্টাডাব চরকজরির মধ্যে আল্লাহ তোমার